আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সকালবেলা রান্নাবান্না দিয়ে শুরু করেছি। আমি মাছের ডিম ভুনা করব। এর জন্য একটু লবণ, হলুদ আর লেবু দিয়ে ভালো করে মাছের ডিমটা একটু চটকে রাখবো। মাছের ডিম থেকে একটা আষ্টে গন্ধ লাগে, যদি লেবু দিয়ে কিছুক্ষণ চটকে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু গন্ধটা চলে যায়। আর রান্নার সময় লেবুর একটা ফ্লেভার পাওয়া যায়, ওটাতে খেতে বেশ ভালোই লাগে। আর হচ্ছে কয়েকটা ইলিশ মাছ ভেজে নিব। এই কারণে মাছটা একটু মেখে রেখে দিয়েছি। আর একটু বাহিরে বের হয়েছিলাম, আকাশটা দেখাই আপনাদের। কি সুন্দর আকাশ, তাই না? ঝকঝকা একদম সবকিছু। এই ঝকঝকা আকাশ কিন্তু বেশিক্ষণ থাকবে না, কারণ বর্ষা সিজনে হচ্ছে এই দেখা যায় যে রোদ উঠেছে, আবার দেখা যায় মেঘ। তো মাছ আর মাছের ডিমটা মেখে রেখে একটু বাহিরে বের হয়েছি। ভাইকে বললাম কিছু কচু শাক কেটে দিতে আর কচুর ডগা কেটে দিতে। কচুর ডগা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে খাবো, আর হচ্ছে কচুর পাতা আমি ভর্তা করব। এই কারণে ওকে কাটতে বললাম। আর কচু কিন্তু আমাদের লাগানো কচু, এই কারণে বেশি একটা গলা ধরবে না। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর সাইডে হচ্ছে মাথার লেজটাও ভেজে নিব। মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেঙে চুড়ে কচু ডগা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। মাছটা ভেজে তুলে রেখেছি, আর এখন কিছু পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। মাছ ভাজার সাথে তো পেঁয়াজ মরিচ সবসময় খাই এই কারণে। আর দেখেন কি সুন্দর নরম নরম পিঠা না, এই পিঠাগুলো হচ্ছে আমার ফুপি বানিয়ে নিয়ে এসেছে। তো একটু আগে হচ্ছে ঝকঝকে আকাশ দেখালাম না, এই দেখেন মুহূর্তের ভেতরেই কিন্তু মেঘ হয়ে গিয়েছে আর কেমন ঝড় শুরু হয়েছে। ওই যে বললাম আষাঢ় মাসে এরকমই হয়, এই দেখা যায় যে রোদ, আবার দেখা যায় যে বৃষ্টি নামছে। মেঘ যেখান দিয়ে উড়ে উড়ে যায় সেখানে একটু একটু করে বৃষ্টি নামে। তো পাশের চুলায় কিন্তু লবণ দিয়ে হলুদ দিয়ে কচুর ডগাটা সিদ্ধ করতে বসানো হয়েছে। আর এই চুলায় হচ্ছে আমি মাছের ডিম ভুনা করব। একটু তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়েছিল। আর এরপরে হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, বাটা মশলা, একটু আদা, একটু রসুন, একটু জিরা, দুটো তেজপাতাও দিয়েছিলাম। তারপর আগে থেকে চটকে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। শুরুতে ওইভাবে ডিম চটকে রাখার পরে কিন্তু যে যেভাবে ইচ্ছা সেভাবেই রান্না করে খেতে পারবেন। কেউ ভেজে খায়, কেউ ভুনা করে খায়। তো আমার যেহেতু এভাবে খেতে ভালো লাগে, এই কারণে আমি এইভাবে করেই রান্না করে নিয়েছি। মাছের ডিম রান্না করায় কিন্তু প্রচুর তেল মশলা লাগে। আমি তো আগে মশলা দিয়ে ভালো করে ডিমটা ভেজে উঠিয়ে রেখেছি, আর এখন কিন্তু আবার মশলা আমি কষিয়ে নিয়েছি, তারপরে আবার ডিমটা দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আমার মতো হয়তো অনেকেই খান না, আবার অনেকে খেয়েও থাকবেন, কিন্তু আমি আসলে এভাবে খেতে পছন্দ করি বলে এভাবেই রান্না করি। কচুর ডগাটা কিন্তু ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর মাছটাও কিন্তু ভালো করে ভাজা শেষ। এখন দুইটা একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আর এদিকে কিন্তু আমার ডিমের থেকে পানি অনেকটা শুকিয়ে এসেছে। সাইডে কিন্তু ভাতের ওপরে হচ্ছে কচু শাক সিদ্ধ করতে দিয়েছিলাম। কচু শাকটা আজকে ভালো করে পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়ে মেখে খাবো, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। আর কচুগুলো যেহেতু আমাদের নিজেদের লাগানো, তো এগুলোতে হচ্ছে গলা চুলকাবে না। তো ডিম রান্নাটা শেষ, আমি তুলে রাখলাম বাটিতে। আর আমার ফুপি কিন্তু ভর্তা করে দিচ্ছিল, একটু পেঁয়াজ আর কাঁচামরিচ সিদ্ধ করতে দিয়েছিল, তো সেটা দিয়েছে, আর সরিষার তেল দিয়েছে। আর এখন হচ্ছে শাকটা ভালো করে মেখে নিবে। ভর্তাটা হয়ে গেলেই আজকে সকালের মতো রান্না শেষ। দুপুরের জন্য আবার রান্নাবান্না করতে হবে। বাইরে তো কাজ চলছে, তো তাদের জন্য হচ্ছে দুপুরবেলা আমাদের রান্নাবান্নার আয়োজন করতে হবে। তো সকালের রান্নাটা একটু আগে আগে শেষ করে ফেলেছি। আর এর ভেতরে মাইবিনের বাবা খাওয়া দাওয়া শেষ করে কিছু মাছ নিয়ে এসেছে। মাছের প্রতি যে তার কি নেশা কি বলবো, কাউকে মাছ নিয়ে যেতে দেখলেই হয়েছে তাকে থামিয়ে আগে দেখবে কেমন মাছ, তারপরে নিয়ে নিবে। তো এদিকে কিন্তু আমাদের বালি ভরার মেশিনটা চলছে, আর মাইবিন দেখেন ছাতা নিয়ে শুধু শুধু ঢং করছে। তো যাই হোক, বৃষ্টি কিন্তু খানিক নেমে গিয়েছে, তারপরে একটু বন্ধ ছিল, আবার কিন্তু নামছে, মানে এরকম থামছে নামছে এরকমভাবেই চলছে। তো দুপুরবেলা সবার জন্য খিচুড়ি রান্না করা হবে। আর দেখেন আমার মাইবিন সবখানে পণ্ডিতি করে। তো ভাবি হচ্ছে আজকে খিচুড়িটা বসাবে, ভাবির দায়িত্ব, কারণ এতগুলো মানুষের জন্য আমি রান্না করতে পারবো না। তো ভাবি হচ্ছে বড় একটা পাতিলে হচ্ছে চাল ভেজে নিচ্ছে, আর এরপরে হচ্ছে খিচুড়ি পানি দিয়েছে। রান্নাও মোটামুটি সে করে নিয়েছে। পুরো রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত। তো এই তো সুন্দর এক পাতিল খিচুড়ি রান্না কিন্তু শেষ। খিচুড়িটা কিন্তু খেতে মজাই হয়েছিল। আর দেখেন মাইবিনের বাবা আবার কিছু মাছ নিয়ে এসেছে, মানে বললাম না যখন যাকে মাছ নিয়ে যেতে দেখে থামিয়ে মাছ কিনে রাখে। তো ভাবি আর কত কাটবে একা একা, এই কারণে আমি একটু বসেছিলাম। তো আমি বটি দিয়ে হচ্ছে অত ভালো করে কাটতে পারি না, আমার ভয় করে। কেচি দিয়ে মাছ কাটতেছি, এটা দেখে আবার সবাই আমাকে নিয়ে হাসাহাসিও করেছে কতক্ষণ। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।